আসলে আমরা বেসিক ইংলিশ ক্লাসটা কাদের জন্য, এটা আমরা সবসময় বলি যে ইংরেজিতে যাদের দীর্ঘদিন ধরে প্র্যাকটিস নেই অথবা যে কোনো কারণে হোক ইংরেজি চর্চা থেকে অনেকদিন যারা দূরে ছিল অথবা পোর ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে, ভালো এনভায়রনমেন্ট বা ভালো প্ল্যাটফর্ম পাওয়ার অভাবে সে নিজেকে শানিত করতে পারেনি, অথবা অনেক কনফিউশন বলতে গিয়ে বা লিখতে গিয়ে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে গিয়ে তার অনেক ভয় ফোবিয়া কাজ করে যে আসলে আমার তো অনেক ভুল হয়, ওই ভুলগুলা কাটিয়ে উঠবো কিভাবে। অর্থাৎ আমরা এই বেসিক ইংলিশ কোর্সটিতে মূলত আমরা আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা ডেভেলপ করবো ছাত্রছাত্রীদের। একদম ইনিশিয়াল লেভেল থেকে শুরু হবে, লেভেলটা একদম আমাদের বলতে পারি যে ডু ডাজ এম ইজ আর এই লেভেল থেকে। হ্যাঁ, এই লেভেল থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যাব। মানে এর নিচে ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য সেটা হলো বাচ্চাদের ABCD শেখানো, সেই স্টেজটা না। এটা হলো যে আপনি আলফাবেটটা জানেন, আপনি ওয়ার্ড পড়তে পারেন এবং ওয়ার্ডের কিছু মিনিংও জানেন, এই লেভেলের হলেই হবে। কিন্তু ইংরেজির আলফাবেট যারা জানেন না তাদের জন্য তো আর এটা না। তো আমরা মূলত এই কোর্সটাতে আমরা কি পড়বো সেই কোর্স আউটলাইনটা দেখি। চলেন আমরা একটা স্ক্রিন শেয়ারিংয়ে নিয়ে যাচ্ছি। আমরা এই কোর্সটিতে কি পড়বো সেটা একটু দেখি। আমরা নর্মালি এই কোর্সটিতে বাস্তব কিছু কৌশলের মাধ্যমে আমরা আগাবো। অর্থাৎ এখানে গ্রামারের যে বিশাল এক্সপ্লেনেশন ব্যাখ্যা সেদিকে না গিয়ে আমরা বাস্তব কিছু কৌশলের মাধ্যমে ইংরেজিটা শিখবো, যে কৌশলটা সত্যিকার অর্থেই দেখবেন যে ইয়েস, গ্রামার না পড়ে অনেক কিছু গ্রামার না জেনে আপনি কৌশলের মাধ্যমে শিখতে পারতেছেন। কৌশলের মাধ্যমে গ্রামারের অনেক নিয়ম কানুন চলে আসবে, যে কৌশলের মাধ্যমে যখন আমরা শিখবো সেটা দেখবেন অনেক ইফেক্টিভ হবে। তো চলুন আমরা বেসিক ইংলিশের কোর্স আউটলাইনে আমরা যে বিষয়গুলো দেখব সেটি হলো ডে ওয়ানে আমাদের থাকবে কোথায় এম ইজ আর ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা ডে ওয়ানে দেখব যে এম ইজ আর কোথায় ব্যবহৃত হবে। হ্যাঁ, ডে ওয়ানটা হলো যে কোথায় এম ইজ আর ব্যবহৃত হয়। ডে টুটা হবে কখন হ্যাভ হ্যাজ ব্যবহৃত হবে। তারপর এখানে দেখেন কোথায়, হ্যাঁ এখানে আমরা যেটা দেখব ডে ওয়ানটা হবে কোথায় এম ইজ আর ব্যবহৃত হবে, কোথায় এম ইজ আর ব্যবহৃত হবে না, প্রবলেম সেট 1 and 2, আর ভোকাবুলারি ওয়ার্ডস ইউজড ইন ডেসক্রাইবিং লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। আমরা এই পুরা কোর্স ব্যাপী আমরা ভোকাবুলারিগুলো ডেভেলপ করব। আমরা ভোকাবুলারি আপনাদের একটা PDF ফাইল পাঠিয়েছি সবাইকে, ওইখান থেকে পড়া দিব। আর বই থেকে যাদের কাছে বই আছে তারা বই থেকে পড়বেন। আমরা যে দুইটা বই পড়বো সেই দুইটা বই দেখাচ্ছি একটু পরে। আর ডে থ্রিতে কি পড়বো দেখেন, ডে থ্রিতে ডে টু কখন হ্যাভ হ্যাজ ব্যবহৃত হবে, কখন এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি হবে, প্রবলেম সেট 3 and 4, ভোকাবুলারি ওয়ার্ডস ইউজড ইন ডেসক্রাইবিং লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ 51 থেকে 100। তারপরে আছে ডে থ্রি, কখন ওয়াজ আর ব্যবহৃত হবে, কখন ওয়াজ আর ব্যবহৃত হবে না। ডে ফোর, কখন হ্যাড ব্যবহৃত হবে। দেখেন ডে ফোর কখন হ্যাড ব্যবহৃত হবে, কখন ওয়াজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি হবে। ডে ফাইভ, কখন উইল ব্যবহৃত হবে, উইল বি নয়। ডে সিক্স, কোথায় উইল হ্যাভ ব্যবহৃত হবে, কখন উইল বি প্লাস ভার্ব উইথ আইএনজি হবে। ডে সেভেন, ক্যান বি প্লাস ভার্ব উইথ আইএনজি, হ্যাড বেটার মাইট, শুড প্লাস বেস ফর্ম অফ ভার্ব, শুড হ্যাভ প্লাস ভার্ব টিপি, প্রবলেম সেট 13 and 14। ডে এইট, could plus মূল ভার্ব, could not plus মূল ভার্ব, could have plus ভার্ব টিপি, might have plus ভার্ব টিপি, মাস্ট হ্যাভ প্লাস ভার্ব টিপি, এভাবে মডেলেজ বাকিগুলো। তারপর ডে নাইনটা হবে উড, ইউজ টু, লেট অ্যালোন, অ্যাজ ইফ, অ্যাজ দো, বি প্লাস সাপোজ টু, প্রবলেম সেট এবং ভোকাবুলারি রেগুলার থাকবে। ডে টেন, এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু এর ব্যবহার, হ্যাড টু এর ব্যবহার। ডে ইলেভেন, ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট, রিভিশন লেসন 1 to রিভিশন লেসন বইয়ের 1 to 20, প্রবলেম সেট 21। ডে 12, প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট মানে প্রেজেন্টের 4টা টেন্স। ডে 13, প্রেজেন্টের 5টা 4টা টেন্স। ডে 14, ফিউচারের যে 4টা টেন্স আছে সেই টেন্সগুলো। তারপর ডে 15 এ পড়বো ট্যাগ কোশ্চেন, রেসপন্স রিলেটেড সেন্টেন্স, ইরেগুলার ভার্বস। ডে 16, প্যাসিভ ভয়েস বোঝার সহজ কৌশল, এম ইজ আর যুক্ত প্যাসিভ, ওয়াজ আর যুক্ত প্যাসিভ, উইল বি যুক্ত প্যাসিভ এক্সারসাইজ। ডে 17, এখানে এম বিং, ইজ বিং, আর বিং যুক্ত প্যাসিভ, ওয়াজ বিং, ওয়ার বিং যুক্ত প্যাসিভ। ডে 18, হ্যাভ বিন যুক্ত প্যাসিভ, হ্যাড বিন যুক্ত প্যাসিভ।
ডে 19 ক্যান বি যুক্ত প্যাসিভ, মে বি যুক্ত প্যাসিভ, শুড বি যুক্ত প্যাসিভ, শুড হ্যাভ বিন যুক্ত প্যাসিভ। ডে 20 নন ফাইনাইট ভার্বস, অথবা এটা একটা ডিভিশন ক্লাসও হতে পারে। তো আমরা এখানে প্রতি ক্লাসে আপনাদেরকে ভোকাবুলারি পড়া দিব। তো এই কোর্সের জন্য আমরা আপনাদের পিডিএফ ফাইল দিব, আর এই বইটা পড়বো। এই বইটা তো অনেকের কাছে আছে, বেসিক ইংলিশ, এটা ফার্স্ট এডিশন, গীতাঞ্জলি প্রকাশনী, রিটেন বাই এম মোস্তফা কামাল। এই বইটা আপনাদের অনেকের কাছেই আছে, যারা নেই, যাদের কাছে নেই বইটা সংগ্রহ করে ফেলবেন। এটা নীলক্ষেত থেকে নিতে পারবেন, যারা ঢাকার বাইরে আছে তারা কুরিয়ার করেও সংগ্রহ করতে পারবেন। এমনি আমরা পিডিএফ ফাইল আপনাদেরকে দিব। তো পিডিএফ ফাইলে তো পুরো বইটা থাকবে না, এখানে যেটুকু পড়াবো সেটা। আমাদের এই বইটাতে টোটাল 62টা লেসন রয়েছে। আমরা এখানকার আপনাদের টোটাল 30-32টা লেসন পড়াবো, আর বাকিগুলো প্রিলিমিনারি কোর্সে পড়াই। এই বইয়ের 30-32টা লেসন পড়াবো বেসিক ইংলিশ কোর্সটাতে। আর এখানে 62 লেসনের বাইরেও আমাদের বেসিকের অন্যান্য বিষয়গুলো রয়েছে, প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, হ্যাঁ, ওই বিষয়গুলো আছে, ওইগুলো আপনি এখানে পাবেন। আর ভোকাবুলারির জন্য আমরা এই বইটা পড়ি, ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস অ্যান্ড ব্যাংক রিটেন। ইউজেবল ভোকাবুলারি ফর বিসিএস অ্যান্ড ব্যাংক রিটেন, এটা আমরা পিডিএফ ফাইল আপনাদের দিব। তবে পুরা বইটা না, যেটুকু এখানে কোর্সে কভার করবে সেটুকু। সবচেয়ে ভালো বইটা আপনাদের সাথে থাকলে ভালো। অবশ্যই এই বইটা এখন মার্কেটে কিছুদিন পাবেন না, মাসখানি পরে পাবেন। এখন আপাতত পিডিএফ থেকে পড়েন, এটা এখন রিপ্রিন্ট করতে হবে, এই জন্য একটু সময় লাগবে। আর ভোকাবুলারি যখন পড়া দিব আমরা, দেখেন আপনাদের ভোকাবুলারিটা বাংলা থেকে ইংরেজি পড়তে হবে। ভোকাবুলারিটা বাংলা থেকে ইংরেজি পড়তে হবে, ইংরেজি থেকে বাংলা না। যেমন আমি একটু দেখাচ্ছি, তার আগে একটু বলে নেই, আপনাদের এই যে ক্লাসটা, আপনার রেকর্ডেড ক্লাস পাবেন, রেকর্ডেড ক্লাস। তবে এই রেকর্ডেড ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে, আপনাদের ইমেইলে রেকর্ডেড ক্লাসটা যাবে না। ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলটা হলো এটা, দেখেন, ইউটিউব চ্যানেল @মোস্তফা কামাল স্যার, অর্থাৎ ইউটিউব চ্যানেল @মোস্তফা কামাল স্যার। এই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা যেটা করবেন, আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবেন। প্রথমে প্লে লিস্টে যাওয়ার পরে তারপরে হলো বেসিক ইংলিশের জন্য প্লে লিস্ট আছে। তারপরে প্রথম ক্লাসে খুঁজবেন ডে 1, আজকেরটা নামাজের পরে পাবেন, আজকেরটা বিকেল নাগাদ পাবেন। তারপর ডে 2, ডে 3, এবং ডে 1, ডে 2, ডে 3 যেটা, ওটা বলবেন যে আপনাদের ক্লাস, এবং আপনাকে দেখতে পারবেন, কথা শুনতে পারবেন, বলতে পারবেন, এভাবে। তাহলে আমরা ইউটিউব চ্যানেল হলো @মোস্তফা কামাল স্যার, MOSTAFAKAMALSR। এটা যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখলেই যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে আপনাকে নোটিফাই করবে। ওইখানে গিয়ে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে দেখবেন অনেকগুলো প্লে লিস্ট আছে, বিসিএস রিটেন, বিসিএস প্রিলিমিনারি, স্পোকেন ইংলিশ, ভাইবা, সরি, ওইখানে বেসিক ইংলিশ। আপনি প্লে লিস্টে থেকে বেসিক ইংলিশে গিয়ে ডে 1টা পড়বেন, এটা ক্লাস শেষে, তারপর ডে 2, ডে 3, এভাবে সিকোয়েন্স অনুযায়ী শুনতে থাকবেন। অর্থাৎ ইউটিউব চ্যানেলে সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার থাকে, আর যাদের ল্যাপটপ তারা আরও অনেক চমৎকার হয়। এই জন্য ইউটিউব চ্যানেলটাতে আপনারা দেখবেন, যাদের ল্যাপটপ আছে তাদের অনেক চমৎকার প্রেজেন্টেশন হবে, আর যাদের ল্যাপটপ নেই তারা মোবাইলেই দেখবেন, তবে খুব সুন্দর ক্লাস হবে। আপনারা ইউটিউব চ্যানেলেই এটা দেখবেন। এতে দুইটা সুবিধা, একটা হলো যে আপনি সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার পাবেন, যখন খুশি পুরা কোর্স ব্যাপী আপনি এটা পাবেন, কোর্স শেষ হলে ওখানে পাবেন ভিডিওগুলো। এবং আমাদের একটা সুবিধা হলো, আমাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ আওয়ারটা বাড়বে, হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা এনরিচড হবে। এই জন্য আমরা এখন থেকে এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে থাকবে। আচ্ছা, আর আসেন, আমরা ভোকাবুলারির কথা বলেছিলাম, যে ভোকাবুলারিটা আমরা আজকে থেকেই পড়া দিব, সেখানে কিভাবে আমরা ভোকাবুলারি পড়বো সেটা একটু দেখাই। দেখেন, ভোকাবুলারি আমাদের আগামীকালে যখন পড়া থাকবে, এই যেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ, এটা আপনাদের পিডিএফ ফাইল দিয়েছি, হ্যাঁ, সবাই দেখবেন যে পিডিএফ ফাইল পেয়েছেন মেইলে। এখানে 1 থেকে 50টা শব্দ পড়া থাকবে আগামী ক্লাসে, 1 থেকে 50টা শব্দ যেন আপনি পড়বেন বাংলা থেকে। যেমন মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ, লিবারেশন ওয়ার, মুক্তিযোদ্ধারা, ফ্রিডম ফাইটার্স, নির্ভীক মুক্তিযোদ্ধা, ভ্যালিয়ান্ট ফ্রিডম ফাইটার্স, সহযোদ্ধা, ব্রাদার ইন আর্মস, নারী মুক্তিযোদ্ধা, উইমেন ফ্রিডম ফাইটার্স, যুদ্ধক্ষেত্র, ব্যাটলফিল্ড, রক্তক্ষয়ী যুদ্ধ, হ্যাঁ, ব্লাডি ওয়ার, রক্তক্ষয়ী যুদ্ধ, ব্লাডি ওয়ার, 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ, 9 month লং ব্লাডি ওয়ার, যুদ্ধ 9 মাস স্থায়ী হয়েছিল, দ্য ওয়ার লাস্টেড ফর 9 months, জীবন উৎসর্গ করা, লে ডাউন লাইভস, হ্যাঁ, মুক্তিযোদ্ধারা খুশি মনে জীবন উৎসর্গ করেছেন। ফ্রিডম ফাইটার্স হ্যাপিলি লেড ডাউন দেয়ার লাইভস। দেন দখলদার বাহিনী, অকুপেশনাল ফোর্সেস, শত্রু, ফো। এভাবে বাংলা থেকে ইংরেজি পড়লে আপনি বলার সময় এবং লেখার সময় দেখবেন শব্দগুলা রিকল করার সুবিধা হবে।
বাংলা থেকে যদি আপনি ইংরেজি পড়েন তখন লেখার সময় এবং বলার সময় রিকল করার সুবিধা হবে। ইংরেজি থেকে পড়লে অনেক সময় রিকল করা অসুবিধা, এই জন্য বাংলা থেকে ইংরেজিটা পড়বেন। আচ্ছা, এখন আমরা চলেন আমাদের আজকের আলোচনায় চলে যাই সরাসরি। আজকে আমরা লেসন ওয়ানটা পড়বো, বেসিক ইংলিশের লেসন 1। আমরা আগেই বলেছি যে যারা খুব আপনার তার আগে এখানে একটা অ্যাসেসমেন্ট টেস্ট আছে, এটা একটু বাসায় দিয়ে নেবেন, দিয়ে মিলিয়ে দেখবেন আপনি কত পান। এটা আপনাদের টাস্ক, হোম টাস্ক, যে বাসায় এই অ্যাসেসমেন্ট টেস্টটা দিয়ে মিলিয়ে দেখবেন আপনি কত পান 50। হ্যাঁ, ওইটা আমরা পরে করব। 50-60 আছে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 1 একদম এলিমেন্টারি লেভেল থেকে কোথায় এম ইজ আর ব্যবহৃত হয়। তার আগে একটা কথা বলে নেই আপনাদের, আমরা অনলাইন অফলাইন ক্লাস যখন হয় যেভাবে ক্লাসের প্রস্তুতি থাকে সেইভাবে প্রস্তুতি নিয়ে আপনি এখানে বসবেন। অর্থাৎ আপনাকে যখন জিজ্ঞেস করব আপনি ভিডিওটা অন করে কথা বলবেন, তাহলে কমিউনিকেশনটা ইফেক্টিভ হবে। অনেকেই আছে যে খালি গায়ে ক্লাস করে, এটা করা যাবে না। আপনি একদম ক্লাসের প্রস্তুতি নিয়ে বসবেন, যাতে আপনাকে জিজ্ঞেস করলে আপনি ভিডিও অন করে কথা বলতে পারেন। তাহলে আমাদের কমিউনিকেশন, বিশেষ করে আই কন্ট্যাক্টটা হবে। আমরা অফলাইন ক্লাসে যখন ক্লাসে তাকাই ক্লাসের দিকে, তখন কিন্তু চোখের দিকে তাকালেই বুঝতে পারি যে কোন ছেলেটা বুঝতে পেরেছে বা কোন মেয়েটা বুঝতে পারেনি। অর্থাৎ আই কন্ট্যাক্টটা ওইখানে খুব ইফেক্টিভ হয় ক্লাসের ক্ষেত্রে যেটা হয়। আর অনলাইনে সেই সুযোগটা না থাকার কারণে যখন আমরা আপনাকে জিজ্ঞেস করি, তখন যদি আপনি ভিডিওটা অন করে বলেন, তাহলে আপনার আই কন্ট্যাক্টটা দেখে আমরা বুঝতে পারবো যে আপনি আসলে এটা বুঝতে পেরেছেন কিনা। এইভাবে আমরা সবাইকে জিজ্ঞেস করব পুরো ক্লাস ব্যাপী, যার যেখানে সমস্যা আছে সেখানে আমরা সলভ করব। আর একসাথে কখনোই 2-3জন কথা বলবো না। কারো সমস্যা থাকলে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, সেখানে গিয়ে রেইজ হ্যান্ড করবেন, ওই হাতগুলো এখানে শো করবে, তখন একজন একজনকে জিজ্ঞেস করবো। একসাথে 2জন কথা বলা যাবে না, সমস্যা থাকলে রেইজ হ্যান্ড করবেন। হ্যাঁ, আমরা ওইভাবে আগাবো। তাহলে আসেন লেসন 1, কোথায় এম ইজ আর ব্যবহৃত হয়। একদম এলিমেন্টারি লেভেলের আলোচনা, আমরা বাস্তব কিছু কৌশলের মাধ্যমে শিখব। সেটি হলো 3টি জায়গায় এম ইজ আর ব্যবহৃত হয়। 3টি জায়গায় এম ইজ আর ব্যবহৃত হয়। যথা 1 নাম্বার, সাবজেক্ট নিজেই যখন কোনো কিছু হয়, সাবজেক্ট নিজেই যখন কোনো কিছু হয় বা কোনো পেশায় থাকে, সাবজেক্ট নিজেই যখন কোনো কিছু হয় বা কোনো পেশায় থাকে, তখন এম ইজ আর ব্যবহৃত হয়। যেমন ছাত্র, শিক্ষক, নেতা, কর্মী, কর্মকর্তা, কর্মচারী, গৃহিণী ইত্যাদি। সাবজেক্ট নিজেই যখন কোনো কিছু হয়, যেমন ছাত্র, শিক্ষক, নেতা, কর্মী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, তখন এম ইজ আর ব্যবহৃত হয়। যেমন দেখেন, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার। তাহারা কর্মী, দে আর অ্যাক্টিভিস্ট। তুমি একজন খেলোয়াড়, ইউ আর এ প্লেয়ার। সবগুলো পেশা। তাহলে সাবজেক্ট যখন নিজেই কোনো কিছু হয়, তখন আমরা এম ইজ আর ব্যবহার করব। লেখেন 2টা সেন্টেন্স লেখেন। 1 নম্বর লেখেন, তার বাবা বিচারপতি। তার বাবা বিচারপতি মানে জাস্টিস। তারপর লেখেন 2 নম্বর, তিনি একজন সমাজসেবক। তিনি একজন সমাজসেবক। তিনি একজন সমাজসেবক। 3 নম্বর, তুমি কি একজন চাকরি প্রার্থী। তুমি কি একজন চাকরি প্রার্থী। 4 নম্বর, কে নেতা। 5 নম্বর, কে কর্মী। 4 নম্বর, কে নেতা। 5 নম্বর, কে কর্মী। 6 নম্বর, তোমার ছোট ভাই কি এসএসসি পরীক্ষার্থী। তোমার ছোট ভাই কি এসএসসি পরীক্ষার্থী। 7 নম্বর, আমি কি একজন ছাত্র। 8 নম্বর, আমি কি একজন ছাত্র না। আমি কি একজন ছাত্র না। আবার বলছি, 1 নম্বর, তার বাবা বিচারপতি। 2 নম্বর, তিনি একজন সমাজসেবক। 3 নম্বর, তুমি কি একজন চাকরি প্রার্থী। 4 নম্বর, কে নেতা। 5 নম্বর, কে কর্মী। 6 নম্বর, তোমার ছোট ভাই কি এসএসসি পরীক্ষার্থী। 7 নম্বর, আমি কি একজন ছাত্র। 8 নম্বর, আমি কি একজন ছাত্র না।
এই 8টা সেন্টেন্স লেখেন। কারো কোনো কোয়েরি থাকলে রেজ হ্যান্ড করলে আমরা বুঝতে পারবো। কান্তা আফরিন লিখেছেন কান্তা আফরিন আপনি লিখেছেন। আচ্ছা, হোসনে আরা এরিন লিখেছেন। হোসনে আরা এরিন লিখেছেন। জি স্যার। আচ্ছা, ভিডিওটা অন করে বলেন। স্যার আমাকে কি দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে না। স্টার্ট ভিডিওতে ক্লিক করেন। স্টার্ট ভিডিওতে ক্লিক করলে দেখা যাবে স্টার্ট ভিডিও। স্টার্ট ভিডিওতে ক্লিক করতেছি কিন্তু হচ্ছে না কেন? স্টার্ট, আচ্ছা আপনি ঠিক আছে, আপনি বলেন। বলেন, তার বাবা বিচারপতি বলেন। His father is a justice. গুড। His father is a justice. হ্যাঁ, তিনি একজন সমাজসেবক। He is a social worker. He is a social worker. তুমি কি একজন চাকরি প্রার্থী?
আর ইউ এ জব হ্যাঁ জব সিকার বা হ্যাঁ আর ইউ জব সিকার, গুড। আর ইউ জব সিকার, জব সিকার, দেন কে নেতা? হু ইজ হু ইজ এ লিডার, হু ইজ এ লিডার, হু ইজ এ লিডার, হ্যাঁ তারপরে কে কে কর্মী? হু আর অ্যাক্টিভিস্ট, হ্যাঁ হু আর অ্যাক্টিভিস্ট, হ্যাঁ হু আর অ্যাক্টিভিস্ট। তোমার ছোট ভাই কি একজন এসএসসি পরীক্ষার্থী? স্যার এটা পারিনি, তারপরে দুইটা লিখছি। Is your younger brother an SSC candidate? Is your younger brother an SSC candidate? SSC candidate. তারপরে আমি কি একজন ছাত্র? এম আই এ স্টুডেন্ট, হ্যাঁ am I a student? হ্যাঁ গুড। আমি কি একজন ছাত্র না? আরেন্ট আই এ স্টুডেন্ট, হ্যাঁ aren't I a student বা am I not বা aren't, good. aren't I a student? এখানে একটু যদি খেয়াল রাখবেন যে আই এর ক্ষেত্রে কখন আন্ট হবে, যখন সেন্টেন্সটি নেগেটিভ ইন্টারোগেটিভ হবে এখানে তখন এখানে I এর শেষের আন্ট ইয়েটা মনে হয় এম হবে, এম অ্যান্ড আই এ স্টুডেন্ট। অ্যামাউন্ট হতে পারবে না, হয় আন্ট হবে অথবা এইন্ট হবে। হ্যাঁ ও আন্ট অথবা এইন্ট অথবা এম আই নট। আন্ট এ আর এন এন, হ্যাঁ এইন্ট এ আই এন অ্যাপোস্ট্রফি, আন্ট অথবা এইন্ট, আন্ট অথবা এইন্ট, আন্ট অথবা এইন্ট, এ আর ই এন অ্যাপোস্ট্রফি অথবা এ আই এন অ্যাপোস্ট্রফি, আন্ট অথবা এইন্ট অথবা এম আই নটও বলতে পারবেন, এম আই নটও বলা যাবে। তো আয়ের ক্ষেত্রে আন্ট বা এইন্ট হবে কখন, যখন সেন্টেন্সটি নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, তখন অ্যামাউন্ট হবে না, অ্যামাউন্ট বলতে কিছু নেই, আন্ট বা এইন্ট হয়। কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন? কোয়েরি থাকলে হাত উঠাবেন, আমরা রেইজ হ্যান্ড মোড়ে গিয়ে দেখবেন রেইজ হ্যান্ড অপশন পাবেন, ওইখানে গিয়ে হাত উঠাবেন। আছে কারো কোনো কোয়েরি? না, ওকে। 2 নম্বর দেখেন, 2 নম্বর কখন এম ইজ আর হয়, 1 নম্বর গেল সাবজেক্ট যখন নিজে কোনো জায়গায় থাকে তখন এম ইজ আর বসে। সাবজেক্ট সচরাচর বর্তমানে যখন কোনো জায়গায় থাকে তখন এম ইজ আর হয়। জায়গা বলতে এখানে সেখানে, ঘরে বাইরে, রাস্তায়, ঘাটে, কক্ষে, হ্যাঁ ইত্যাদি জায়গায়। সাবজেক্ট সচরাচর বর্তমানে যখন কোনো জায়গায় থাকে তখন এম ইজ আর হয়। তাহলে আমি এখানে আই এম হিয়ার, সে সেখানে, হি ইজ দেয়ার, কে বাইরে, হু ইজ আউটসাইড, কে কে একের অধিক হলে হু এর পরে আর, হু আর অন দ্য রোড, তাহারা ভিতরে, দে আর ইনসাইড, এখানে কেউ না, নান ইজ হিয়ার। লেখেন 1 নম্বর লেখেন যে তুমি এখন কোথায়, তুমি এখন কোথায়, তুমি এখন কোথায়। 2 নম্বর তোমার মন এখন কোথায়, তোমার মন এখন কোথায়। 3 নম্বর মিতু কি এখন ক্লাসে, মিতু কি এখন ক্লাসে, মিতু কি এখন ক্লাসে। 4 নম্বর মিতুরা কি এখন ক্লাসে, মিতুরা কি এখন ক্লাসে, মিতু কি এখন ক্লাসে। 4 নম্বর মিতুরা কি এখন ক্লাসে। 5 নম্বর কেউ কি ভিতরে নেই, কেউ কি ভিতরে, ভিতরে নেই, কেউ কি ভিতরে নেই। তারপর লেখেন তোমরা, তোমরা এখন, তোমরা কি এখন, তোমরা কি এখন টার্মিনালে, টার্মিনালে, তোমরা কি এখন টার্মিনালে। ছাত্ররা কি এখন বাসায়, ছাত্ররা কি এখন বাসায়। লেখেন এই 7টা। 1 নম্বর তুমি এখন কোথায়। 2 নম্বর তোমার মন এখন কোথায়। 3 নম্বর মিতু কি এখন ক্লাসে। 4 নম্বর মিতুরা কি এখন ক্লাসে। 5 নম্বর কেউ কি ভিতরে নেই। 6 নম্বর তোমরা কি এখন টার্মিনালে। 7 নম্বর ছাত্ররা কি এখন বাসায়।
সঞ্জয় লেখা শেষ হয়েছে? জি স্যার, হয়েছে স্যার। হ্যাঁ, ভিডিওটা অন করে আপনি বলেন। এক সেকেন্ড স্যার। 1 নাম্বার ছিল তুমি এখন কোথায়? দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে, বলেন তুমি এখন কোথায়? স্যার, হোয়ার আর ইউ নাও? হ্যাঁ, হোয়ার আর ইউ নাও? হোয়ার আর ইউ নাও? হ্যাঁ, সঞ্জয় পরেরটা, তোমার মন এখন কোথায়? হোয়ার ইজ ইউর মাইন্ড? হ্যাঁ, হোয়ার ইজ ইউর মাইন্ড নাও? গুড। হোয়ার ইজ ইউর মাইন্ড নাও? ইউর মাইন্ড নাও। সঞ্জয় পরেরটা, মৃত্যু কি এখন ক্লাসে? ইজ নিতু ইন দ্য ক্লাস? হ্যাঁ, ইজ মিতু ইন দ্য ক্লাস নাও? হ্যাঁ, তারপরেরটা, মৃত্যুরা কি এখন ক্লাসে? স্যার, এটা দিছি আর নিতিউস ইন দ্য ক্লাস নাও? না, মিতুস বলা যাবে না, মিতুরা, মিতু অ্যান্ড আদার্স বা মিতু অ্যান্ড হার ফ্রেন্ডস অথবা মিতু অ্যান্ড হার কোম্পানিজ, এরকম। তাহলে আর মিতু অ্যান্ড আদার্স ইন দ্য ক্লাস নাও, এটা হবে আর মিতুরা, আর মিতু অ্যান্ড আদার্স ইন দ্য ক্লাস নাও, ইন দ্য ক্লাস নাও, একের অধিক, এই জন্য আর হলো। তারপরে কেউ কি ভিতরে নেই? নান ইজ ইনসাইড? না, কোশ্চেন মার্ক যেহেতু বলছে তাহলে কোশ্চেন তো হলো না, ইজন্ট এনিওয়ান ইনসাইড বলতে হবে। ইজন্ট এনিওয়ান ইনসাইড, ইজন্ট এনিওয়ান ইনসাইড, ইজন্ট এনিওয়ান ইনসাইড। তোমরা কি এখন টার্মিনালে? স্যার, এটা লিখছে হচ্ছে আর ইউ ইন দ্য টার্মিনাল নাও? আর ইউ ইন দ্য টার্মিনাল নাও? গুড। আর ইউ ইন দ্য টার্মিনাল নাও? আর ইউ ইন দ্য টার্মিনাল নাও? আর ইউ ইন দ্য টার্মিনাল নাও? ছাত্ররা কি এখন বাসায়? এটা লিখছে স্যার আর স্টুডেন্টস At home now? at home Are now? students at home now? At home now, হ্যাঁ, এটাই লিখছে। Are the students at home now? Are the students at home now? হ্যাঁ, এই সেন্টেন্সটা লিখতে গিয়ে অনেকেরই একটা জিনিস ভুল হয়। এই 2 নম্বরে অনেকেই হয়তো লেখছেন যে হোয়ার আর ইউর মাইন্ড নাও। দেখেন ভালো করে, 2 নাম্বার সেন্টেন্সটাই কিন্তু আর হবে না, তুমি হলে আর হয়, তোমার মন ইজ। হোয়ার ইজ ইউর মাইন্ড নাও, তুমি আর তোমার মন এক জিনিস না। তোমার বইটা এখন কোথায়? হোয়ার ইজ ইউর বুক নাও, আর বলা যাবে না। তোমার বাবা এখন কোথায়? হোয়ার ইজ ইউর ফাদার নাও। তোমার মা এখন কোথায়? হোয়ার ইজ ইউর মাদার নাও। কিন্তু মা বাবা যদি একসাথে বলি তাহলে হোয়ার আর ইউর প্যারেন্টস নাও। একজন হলে ইজ, একের অধিক হলে আর। আর ইউটা হলো ব্যতিক্রম, যে ইউর ক্ষেত্রে আমরা জানি এমনিতে আর বসে, হ্যাঁ, যে আর ইউ, হোয়ার আর ইউ নাও, ইউটা ব্যতিক্রম, আয়ের ক্ষেত্রে এম। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন? আচ্ছা, প্রত্যয় হাতে দিয়েছো, প্রত্যয় মজুমদার। স্যার, এখানে একটা লিখছেন যে স্যার 4 নম্বরে যে স্যার আর ইজ মিতু, তো মিতুরা কি এখন ক্লাসে? হ্যাঁ, এটা দেখো, মিত্রা একের অধিক, তাহলে আর হবে মিত্রা বলতে মিতু এবং আদার্স, অন্যরা। মিতু এবং আদার্স মানে আছে তারা। হ্যাঁ স্যার, তার স্যার এখানে ইংলিশ অনুযায়ী স্যার অর্থটা আসে তো স্যার মিতু এবং অন্যরা স্যার ক্লাসে, অন্যরা ওই অর্থ আছে, এটাকে মিতুরা এইভাবে বাংলা বলে। হ্যাঁ, ওকে, আর কারো কোনো কোয়েরি? না, গুড। নেক্সট 3 নাম্বার, কখন আমি যার হবে একটু দেখি। 3 নাম্বার হলো যে সাবজেক্ট নিজে যখন কোনো অবস্থায় থাকে তখন এম ইজার হয়। সাবজেক্ট নিজে যখন কোনো অবস্থায় থাকে তখন এম ইজ আর হয়। এখানে অবস্থা বলতে শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করে। এখানে অবস্থা বলতে শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করে। যেমন ক্লান্ত, হতাশ, 3টা জিনিস। শারীরিক অবস্থা হতে পারে, মানসিক অবস্থা হতে পারে, অর্থনৈতিক অবস্থা হতে পারে। যে ক্লান্ত যদি বলেন, এটা শারীরিক অবস্থা। হতাশ মানসিক অবস্থা, সুখী মানসিক অবস্থা, দুঃখী মানসিক অবস্থা, সচ্ছল অসচ্ছল এটা অর্থনৈতিক অবস্থা, ধনী গরিব অর্থনৈতিক অবস্থা, চালাক বোকা এটা একটা অবস্থা।
তাহলে সাবজেক্ট সচরাচর যখন বর্তমানে কোনো অবস্থায় থাকবে তখন আমরা এম ইজ আর ব্যবহার করব। সাবজেক্ট সচরাচর বর্তমানে যখন অবস্থায় থাকবে তখন এম ইজ আর ব্যবহৃত হয়। যেমন এখানে একটা সেন্টেন্স আছে, তিনি ক্লান্ত, হি ইজ টায়ার্ড, মানে এটা শারীরিক অবস্থা। তাহলে আমরা লিখি 10টা সেন্টেন্স লেখেন। 1 নম্বর লেখেন, তার বাবা একজন ধনী মানুষ। তার বাবা একজন ধনী মানুষ। 2 নম্বর, তার মা ধৈর্যশীল। তার মা ধৈর্যশীল। 3 নম্বর, আমরা সচ্ছল। 4 নম্বর, তারা সচ্ছল না। 5 নম্বর, অনেক মানুষ সচেতন। অনেক মানুষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন। অনেক মানুষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন। 6 নম্বর, কিছু মানুষ করোনা ভাইরাস সম্পর্কে অসচেতন। কিছু মানুষ করোনা ভাইরাস সম্পর্কে অসচেতন। 7 নম্বর, তুমি কি আজ হতাশ? 8 নম্বর, বেকার ছাত্ররা এখন হতাশ। বেকার ছাত্ররা এখন হতাশ। 9 নম্বর, কে গরিব। 10 নম্বর, নাম্বারটা কি বলবেন? 9 নাম্বারটা কে গরিব। কে গরিব। গরিব, হ্যাঁ, কে গরিব। 10 নম্বর, লোকটি কি চালাক না? লোকটি কি চালাক না? 1 নম্বর, তার বাবা একজন ধনী মানুষ। 2 নম্বর, তার মা ধৈর্যশীল। 3 নম্বর, আমরা সচ্ছল। 4 নম্বর, তারা সচ্ছল না। 5 নম্বর, অনেক মানুষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন। 6 নম্বর, কিছু মানুষ করোনা ভাইরাস সম্পর্কে অসচেতন। 7 নম্বর, তুমি কি আজ হতাশ? 8 নম্বর, বেকার ছাত্ররা এখন হতাশ। 9 নম্বর, কে গরিব। 10 নম্বর, লোকটি কি চালাক না? হ্যাঁ, তারিনা একটু দেরি করে ফেলেছেন না? তারিনা জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার কারেন্ট ছিল না তো ওটার জন্য স্যার। আচ্ছা, ঠিক আছে, লেখেন, কয়েকটা সেন্টেন্স লিখতে দিচ্ছি। 1 নম্বর লেখেন। 1 নম্বর লেখেন, তার বাবা একজন ধনী মানুষ। তার বাবা একজন ধনী মানুষ।
2 নাম্বার তার মা ধৈর্যশীল। তার মা ধৈর্যশীল। 3 নাম্বার আমরা সচ্ছল। 4 নাম্বার তারা সচ্ছল না। তারা সচ্ছল না। 5 নাম্বার অনেক মানুষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন। অনেক মানুষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন। 6 নাম্বার কিছু মানুষ করোনা ভাইরাস সম্পর্কে অসচেতন। কিছু মানুষ করোনা ভাইরাস সম্পর্কে অসচেতন। 7 নাম্বার তুমি কি আজ হতাশ? তুমি কি আজ হতাশ? 8 নাম্বার বেকার ছাত্ররা এখন হতাশ। বেকার ছাত্ররা এখন হতাশ। 9 নাম্বার কে কে গরিব? 10 নাম্বার লোকটি কি চালাক না? লোকটি কি চালাক না? লেখেন। কান্তা আপনি আছেন ক্লাসে? না প্রিয়াঙ্কা লিখছো? জি স্যার। হ্যাঁ ভিডিও অন করে বলো। তার বাবা একজন ধনী মানুষ। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, বলো। তার বাবা একজন ধনী মানুষ। His father is a rich man. হ্যাঁ হিজ ফাদার ইজ রিচ ম্যান। হ্যাঁ পরেরটা তার মা ধৈর্যশীল। His mother is patient. হ্যাঁ হিজ মাদার ইজ পেশেন্ট। হ্যাঁ 3 নাম্বার আমরা সচ্ছল। We are sufficient. সলভেন্ট বলো। উই আর সলভেন্ট। উই আর সলভেন্ট। তারা সচ্ছল না। They are not solvent. হ্যাঁ দে আর
not solvent, not solvent. They are not solvent. অনেক মানুষ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন। Many people are aware of coronavirus. হ্যাঁ, many people are aware বা conscious of coronavirus. হ্যাঁ, good. Many people are conscious of about coronavirus. Coronavirus. তারপরটা তুমি কি আজ কিছু মানুষ করোনা ভাইরাস সম্পর্কে অসচেতন। স্যার এটা আমি ওই যে এইভাবে দিছি, some people are not aware of coronavirus. আনকনশিয়াস বলতে পারো, some people are unconscious of coronavirus বা about coronavirus. Some people are unconscious না কি লিখবো অসচেতন। unconscious about coronavirus. Then তুমি কি আজ হতাশ। You are frustrated today. আর টাকে চলে যাবে, are you frustrated today? Are you frustrated today? Then বেকার ছাত্র এখন হতাশ। Unemployment students are frustrated now. Unemployment তো বেকার, বেকার অ্যাডজেক্টিভ আসবে। The unemployed students are frustrated now. Unemployed, the unemployed students are frustrated now. Now the unemployed students are frustrated now. কে কে গরিব। Who are poor? Who are poor, good. Who are poor. লোকটি কি চালাক না। Aren't the man clever? লোকটি তো is not হবে না, একজন। Isn't the man clever, একজন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে isn't হয়। Isn't the man clever? Isn't the man clever? Isn't the man clever? লোকটি কি চালাক না। Isn't the man clever, good. বেশ ভালো হয়েছে। কারো কোনো কোয়েরি থাকলে হাত উঠান। কারো কোনো কোয়েরি থাকলে হাত উঠান। স্যার এখানে লাস্টেরটায় ক্লেভারের জায়গায় কানিং দিলে হবে না? কানিংটা হলো ধূর্ত, একটু নেগেটিভ সেন্সে। হ্যাঁ, কানিংটা হলো ধূর্ত, একটু নেগেটিভ সেন্সে, এই জন্য ক্লেভারটাই বলেন। পজিটিভ সেন্সে ক্লেভার। হ্যাঁ, সঞ্জয় হাত উঠিয়েছে, সঞ্জয় বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার যে আমার একটু মানে এটা আমার নিজের একটা পার্সোনাল জানার জন্য স্যার, এই যে আমরা যে ফ্রাস্ট্রেটেড ইডি যে যোগ করলাম স্যার, এখানে মানে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। এটা ইডি যোগ করলে ওই পার্টিসিপল হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেল। অ্যাডজেক্টিভ যেমন সুখী, হি ইজ হ্যাপি। হ্যাপি শব্দটা পিওর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা দুই ভাবে আসে, একটি হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ, শব্দগতভাবে অ্যাডজেক্টিভ, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত অ্যাডজেক্টিভ, যেটা পাস্ট পার্টিসিপল সেন্সে অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রাস্ট্রেটেড, হ্যাঁ, এটা হলো অ্যাডজেক্টিভ। ইনভাইটেড, আমন্ত্রিত, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। এটা কিন্তু ভার্ব না, এখানে এটা হলো অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ হ্যাপি, হি ইজ ফ্রাস্ট্রেটেড, হি ইজ ক্লেভার, হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড, এরকম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর কোনো কোয়েরি? স্যার আমি অনেক মানুষের জায়গায় কি স্যার মোস্ট অফ দ্য পিপল দিতে পারি? না, মোস্ট অফ দ্য পিপল তো অধিকাংশ মানুষ। মোস্ট অফ দ্য মানে হলো অধিকাংশ মানুষ। অনেক বললে মেনি বলবেন, কিছু বললে সাম, আর অধিকাংশ মানুষ যখন বলবে তখন বলবেন মোস্ট অফ দ্য পিপল। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আছে? না, ওকে, গুড। আচ্ছা, এখন এখানে দেখেন আমরা ওই যে যাদের একটু কোন সাবজেক্টের পরে কি হবে, এম ইজ আর কোনটা হবে, যাদের এটা সমস্যা, এটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। যেন আই এর পরে এম, আই এর পরে হবে আমাদের এম, ইউ এর পরে আর, ইউ হলে আর, মানে ইউর তো দুইটা, ইউর তো তুমি হয়, প্রত্যয় কিছু বলবা? করেন নাই স্যার, না, প্রত্যয় দেখা তুমি কিছু বলবা? না স্যার, ওই স্ক্রিন শেয়ারটা স্যার করেন নাই স্যার, ওই দেখা যায় না স্যার স্ক্রিনে বইটা। কোনটা দেখা যায় না? স্যার এখন যেটা পড়াইছে স্যার ওইটা কি মানে দেখা যায় না স্যার স্ক্রিনে, আমার বই নাই এই জন্য। এটা তোমার বোধহয় নেটের একটু দুর্বলতা থাকতে পারে, এই কারণে হতে পারে। হ্যাঁ, তোমার ব্যান্ডউইথটা পোর। দেখেন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমি যে স্ক্রিনটা দেখাচ্ছি, স্ক্রিনটা দেখা যায় সঞ্জয়? সঞ্জয় শুনতে পাচ্ছেন?
স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। এটা তুমি তোমার নেটটা একটু পোর থাকতে পারে, ব্যান্ডউইথটা লো থাকলে এটা অনেক সময় এরকম হয়। হ্যাঁ, তুমি পরে পরে ক্লাসটা যখন দেখবা ইউটিউবে তখন এটা পাবা। হ্যাঁ, সমস্যা নেই। তোমার ব্যান্ডউইথ একটু পোর সম্ভবত। দেখো এখানে তো আই এর পরে হবে এম, উই এর পরে আর, ইউ। ইউর দুইটা অর্থ হয়, একটা তুমি একটা তোমরা। ইউর তো তুমি হলে আর, তোমরা হলেও আর। হিয়ার পরে ইজ, শি এর পরে ইজ, দে আর, ইট ইজ, হু। হু এর অর্থ যদি হয় কে তাহলে ইজ হবে, হু এর অর্থ কে কি হলে আর হবে। তমা একজন ব্যক্তির নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হবে। কিন্তু আমরা যদি বলি রমা এন্ড তমা তাহলে হবে আর। একের অধিক যদি হয়, যেমন মিতুরা, মিতু এন্ড আদার্স, তখন হবে আর। আবার পার্সন যদি বলি, দেখেন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো আমি আমরা, আই উই। সেকেন্ড পার্সন তুমি তোমরা, ইউ ইউ। থার্ড পার্সন হি শি ইট, হ্যাঁ, রমা তমা ইত্যাদি হলো থার্ড পার্সন। আমি আমরা তুমি তোমরা বাদে অন্য যেগুলো আছে সেটা হলো আমাদের থার্ড পার্সন। আচ্ছা, এখানে প্রবলেম সেট 1 এটা পরে আসি আমরা। তারপরে চলে যাই, দেখেন লেসন 2 তে চলে আসেন। লেসন 2, কোথায় এম ইজ আর ব্যবহৃত হয় না। আমরা এতক্ষণ দেখলাম যে কোথায় এম ইজ আর ব্যবহৃত হয়, এখন আমরা দেখব কোথায় এম ইজ আর ব্যবহৃত হয় না। সেটি হলো সাবজেক্ট নিজে সচরাচর বর্তমানে যখন কোনো কাজ করে বোঝায় তখন এম ইজ আর ব্যবহৃত হবে না। সাবজেক্ট সচরাচর বর্তমানে যখন কোনো কাজ করে বোঝায়, কাজ করা মানে কি, যাওয়া, খাওয়া, করা, দেখা, বলা, শোনা ইত্যাদি কাজ করা, তখন এম ইজ আর ব্যবহার করা যাবে না। তখন কি করতে হবে, যে কাজ করে, সাবজেক্ট যে কাজ করে সেই কাজের ভার্বটি ব্যবহৃত হবে। ভার্বগুলো কি, যেমন গো, প্লে, কাম, সিং, ডু, ড্যান্স। যেন আমরা বিশ্বাস করি, বিশ্বাস করাটা কাজ করা, তাহলে উই বিলিভ। তুমি জানো, ইউ নো, সে আসে, হি কাম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ই এর যোগ হয়। তাহারা যুদ্ধ করে, দে ফাইট। যদি নেগেটিভ করেন যে আমরা বিশ্বাস করি না, তখন হবে উই ডু নট বিলিভ। উই আর নট বলা যাবে না, উই ডু নট বিলিভ। সে জানে না, হি ডাজ নট নো। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ডাজ নট নো, এভাবে হবে। তাহলে সাবজেক্ট সচরাচর বর্তমানে যখন কোনো কাজ করে বোঝায় তখন এম ইজ আর ব্যবহৃত হবে না। এর পরিবর্তে সাবজেক্ট যে কাজ করে সেই ভার্বটা ব্যবহৃত হবে। যদি আমরা প্রশ্ন যখন করব, অর্থাৎ সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে যখন আমরা প্রশ্ন করব, তখন প্রশ্ন করতে হবে ডু বা ডাজ দ্বারা। তুমি কি সেখানে যাও, ডু ইউ গো দেয়ার, যাওয়াটা কাজ, আর ইউ গো দেয়ার বলা যাবে না। সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করেন এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। লেখেন, 1 নম্বর লেখেন, আমরা নিয়মিত ইংরেজি চর্চা করি। আমরা নিয়মিত ইংরেজি চর্চা করি। 2 নম্বর, আমরা প্রতিদিন সেখানে যাই না। আমরা প্রতিদিন সেখানে যাই না। আমরা প্রতিদিন সেখানে যাই না। 3 নম্বর, তুমি প্রতিদিন সকালে ভাত খাও। 4 নম্বর, তার বাবা টাকা উপার্জন করেন। 5 নম্বর, তোমরা ভাগ্যে বিশ্বাস করো। 6 নম্বর, আমি কি তোমাকে বিরক্ত করি। আমি কি তোমাকে বিরক্ত করি। 6 নম্বর, তুমি কেন 7 নম্বর, তুমি কেন সেখানে যাও। তুমি কেন সেখানে যাও। 8 নম্বর, কেউ কি তোমাকে সাহায্য করে। কেউ কি তোমাকে সাহায্য করে। 9 নম্বর, এটা প্রতিদিন ঘটে না।
এটা প্রতিদিন ঘটে না। 10 নম্বর, কে এখানে প্রতিদিন আসে? কে এখানে প্রতিদিন আসে? প্রতিদিন আসে। কে এখানে প্রতিদিন আসে? 10 নম্বর, কে এখানে প্রতিদিন আসে? 1 নম্বর, আমরা নিয়মিত ইংরেজি চর্চা করি। 2 নম্বর, আমরা প্রতিদিন সেখানে যাই না। 3 নম্বর, তুমি প্রতিদিন সকালে ভাত খাও। 4 নম্বর, তার বাবা টাকা উপার্জন করেন। 5 নম্বর, তোমরা ভাগ্যে বিশ্বাস করো। 6 নম্বর, আমি কি তোমাকে বিরক্ত করি? 7 নম্বর, তুমি কেন সেখানে যাও? 8 নম্বর, কেউ কি তোমাকে সাহায্য করে? 9 নম্বর, এটা প্রতিদিন ঘটে না। 10 নম্বর, কে এখানে প্রতিদিন আসে? কে এখানে প্রতিদিন আসে? হ্যাঁ, সঞ্জয় হাত উঠিয়েছেন। এটা আগের হাত উঠেছিল নাকি? হাত আগে উঠে থাকলে নামাই ফেলেন, লোয়ার হ্যান্ড করে ফেলেন। হ্যাঁ, লেখেন, এই 8টা লেখেন।
প্রত্যয় মজুমদার লিখেছো? জি স্যার লিখছি স্যার, লাস্টের স্যার দুইটা একটু বাকি আছে। হ্যাঁ বলো। আমরা নিয়মিত ভিডিওটা কি অন হয় তোমার? জি স্যার একটু স্যার। অন করো। হ্যাঁ, তোমার সাউন্ড সিস্টেম একটু শব্দ হয়, তারপরেও আগামী ক্লাসে করে নিও। চলো আমরা চেষ্টা করি। আমরা উই প্র্যাকটিস রেগুলারলি। হ্যাঁ, উই প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি। রেগুলারলি ইংলিশ রেগুলারলি। আমরা প্রতিদিন উই ডু নট গো দেয়ার এভরিডে। ভিডিওটা অফ করে বলো, কারণ অফ করে বলো। Go there every day. We go there every day. Every day. 3 নাম্বার, তুমি প্রতিদিন সকালে ভাত খাও। ইউ ইট রাইস এভরি মর্নিং। You eat rice every morning. You eat rice every morning. Then তার বাবা টাকা উপার্জন করেন। His father earns money. His father earns money. Good. Then তোমরা ভাগ্যে বিশ্বাস করো। বলো, you believe in luck. I believe in fate. Fate বা luck বা fortune, ঠিক আছে। You believe in luck, তোমরা ভাগ্যে বিশ্বাস করো। Then আমি কি তোমাকে বিরক্ত করি? Do I disturb you? আমি কি তোমাকে বিরক্ত করি? কাজ করা, এখানে প্রশ্ন করতে হবে ডু বা ডাজ দ্বারা। Do I disturb you? Do I disturb you? আচ্ছা, কান্তা আফরিন লিখেছেন বাকিগুলো। কান্তা আফরিন। জি স্যার লিখেছি। হ্যাঁ বলেন তো, ভিডিওটা অন করে বলেন 7 নাম্বার থেকে। তুমি কেন সেখানে যাও? হোয়াই ইউ গো দেয়ার। একটা ডু লাগবে, দেখেন তো হোয়াই ডু লাগবে কিনা। হ্যাঁ, হোয়াই ডু ইউ গো দেয়ার। যদি বোঝাচ্ছে একটা ডু দিতে হবে। হোয়াই ডু ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাও? হোয়াই ডু ইউ গো দেয়ার। 8 নাম্বার, কেউ কি তোমাকে সাহায্য করে? স্যার আমি লিখছি এনিওয়ান হেল্পস ইউ। না, কাজ করা যেহেতু ডাজ লাগবে। ডাজ এনিওয়ান হেল্প ইউ? ডাজ এনিওয়ান হেল্প ইউ? কেউ কি তোমাকে সাহায্য করে? ডাজ এনিওয়ান হেল্প ইউ? কাজ করা, সাবজেক্ট সচরাচর বর্তমানে কাজ করে কিনা এটা জানতে প্রশ্ন হবে ডু বা ডাজ দ্বারা। যেহেতু সাহায্য করা, কাজ করা কোনগুলো? যে শব্দগুলো দ্বারা যাওয়া, খাওয়া, করা, দেখা, বলা, শোনা ইত্যাদি বুঝে সেগুলো হলো কাজ করা। তাহলে ডাজ এনিওয়ান হেল্প ইউ। 9 নাম্বার, কান্তা আফরিন। এটা প্রতিদিন ঘটে না। ইটস নট হ্যাপেন এভরিডে। না, it does not happen every day. It not না, it does not happen every day. থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার does not হবে। It does not happen every day. Every day. It does not happen every day. 10 নাম্বার, কে এখানে প্রতিদিন আসে? হু কেম হিয়ার, সরি হু comes. কাম হিয়ার Who comes here daily? Who এখানে কামস হিয়ার এভরিডে। here প্রতিদিন everyday. everyday। এখন একটু দেখেন এখানে কি হু কামস হবে না হু ডাজ কাম হবে? কোনটা? হু কামস হবে না হু ডাজ? এখন দেখেন এই যে আশা একটা কাজ করা বোঝাচ্ছে, তাহলে ডু ডাজ হওয়ার কথা ছিল, তাই না? সে কে প্রতিদিন এখানে আসে? আমরা জানি সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। তুমি কি সেখানে যাও? ডু ইউ গো দেয়ার? সে কি এখানে আসে? ডাজ হি কাম হিয়ার? সে কি সত্য কথা বলে? ডাজ হি স্পিক দ্য ট্রুথ? কিন্তু এখানে কিন্তু হু ডাজ কাম হিয়ার, হু ডাজটা হলো না। এখন তো লেখেন যে কখন ডু ডাজ হবে না। এখানে একটু এক্সেপশন লেখেন, নোট লেখেন যে আমরা প্রশ্ন করার সময় এখানে কাজ করা বুঝালেও কখন ডু বা ডাজ হবে না। কাজ করা বুঝালেও প্রশ্ন করতে কখন ডু বা ডাজ হয় না। কাজ করা বুঝালেও কখন প্রশ্ন করতে ডু বা ডাজ হয় না। লেখেন ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয়, ডাব্লিউএস ওয়ার্ড লেখেন ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয়, ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয়
ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করতে ডু বা ডাজ বসে না। ডাব্লিউএস ওয়ার্ড যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করতে ডু বা ডাজ বসে না। এর পরিবর্তে সরাসরি ভার্ব বসে। এর পরিবর্তে সরাসরি ভার্ব বসে। এর পরিবর্তে সরাসরি ভার্ব বসে। এখন কোন ডাব্লিউএস ওয়ার্ডগুলো বাক্যের সাবজেক্ট হতে পারে? যেমন দেখেন হোয়াট বাক্যের সাবজেক্ট হতে পারে। আচ্ছা, হু প্রথমে দেই। হু বাক্যের সাবজেক্ট হতে পারে, হু নিজেই বাক্যের সাবজেক্ট হয়। হোয়াট নিজেই সাবজেক্ট হতে পারে। হোয়াট হতে পারে, হুইচ হতে পারে, হুইচ হতে পারে, হুজ হতে পারে, হুজ। এই চারটে ডাব্লিউএস ওয়ার্ড নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে। হু, হোয়াট, হুইচ, হুজ এই চারটি ডাব্লিউএস ওয়ার্ড নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে। লেখেন আরেকটা, দুইটা সেন্টেন্স লেখেন। এক নম্বর লেখেন প্রতিদিন তোমার কি হয়? প্রতিদিন তোমার কি হয়? প্রতিদিন তোমার কি হয়? 2 নম্বর, কার বাবা উপার্জন করেন? কার বাবা উপার্জন করেন? 3 নম্বর, কোন দেশ অস্ত্র বিক্রি করে? 4 নম্বর, কে বেশি কথা বলে? কে বেশি কথা বলে? ডাব্লিউএস যখন নিজেই বাক্যের সাবজেক্ট হয় তখন প্রশ্ন করার সময় ডু ডাজ হবে না, এর পরিবর্তে সরাসরি ভার্ব হবে। হু, হোয়াট, হুইচ, হুজ এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো নিজেই বাক্যের সাবজেক্ট হতে পারে। তাহলে এই চারটে সেন্টেন্স আপনারা লেখেন। প্রতিদিন তোমার কি হয়? 2 নম্বর, কার বাবা উপার্জন করেন? 3 নম্বর, কোন দেশ অস্ত্র বিক্রি করে? 4 নম্বর, কে বেশি কথা বলে?
আচ্ছা, প্রথমটা ছিল প্রতিদিন তোমার কি হয়। হোসনারা এরিন কি লিখেছেন? দেখেন তো ভিডিও অন হয় কিনা। স্টার্ট ভিডিওতে ক্লিক করেন। ভিডিও অন হয় না? জি স্যার দেখতেছি। না, আপনাকে দেখা স্যার যায়। ভিডিও অন হচ্ছে না আজকে। আচ্ছা ঠিক আছে, আমি আর দেখবো, ট্রাই করে আবার। বলেন প্রতিদিন তোমার কি হয়, কি লিখছেন? হোয়াট হ্যাপেন টু ইউ এভরিডে? হ্যাঁ, হোয়াট হ্যাপেন্স লাগবে না? হোয়াট হ্যাপেন্স, HAPPENS, হ্যাপেন্স টু ইউ এভরিডে। স্যার এখানে এস হবে কেন? ওই যে সাবজেক্ট তো হোয়াট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট তো ইউ না, সাবজেক্ট ডাব্লিউ ওয়ান নিজে, তাহলে এস হলো। পরেরটা, কার বাবা উপার্জন করেন? হুজ ফাদার আর্নস মানি? হুজ ফাদার আর্নস বা earns money, ঠিক আছে। 3 নাম্বার, কোন দেশ অস্ত্র বিক্রি করে? হুইচ কান্ট্রি সেলস ওয়েপন? হ্যাঁ, হুইচ কান্ট্রি সেলস ওয়েপন্স? হুইচ কান্ট্রি সেলস ওয়েপন্স। তারপর ওয়েপন্স বা আর্মস। কে বেশি কথা বলে? হু স্পিক্স টু মাচ? হ্যাঁ, কথা বলার ক্ষেত্রে স্পিক্স না হয়ে টক্স হবে। হু টক্স টু মাচ? হু টক্স টু মাচ? হু টক্স টু মাচ? কে বেশি কথা বলে? হ্যাঁ, প্রত্যয় তুমি হাত উঠিয়েছো, বলো। স্যার এখানে স্যার কে বেশি কথা বলে এটা হবে না স্যার, হু টক্স মোর? বেশি বলার ক্ষেত্রে মাছ ব্যবহৃত হয়, টক্স মাছ, টু মাছ। মোর দিলে আবার দেন দিতে হয়, এই ঝামেলাটা থাকে, এই জন্য টক্স মাছই বলবো। হু টক্স টু মাচ, এক্সেসিভ অর্থে টু মাচ। আচ্ছা, এখানে দেখেন তো ক্লিয়ার না, কারো কোনো কোয়েরি আছে? না, ক্লিয়ার, ওকে। আমার একটা কুইরি ছিল স্যার, হ্যাঁ, সেটা হচ্ছে স্যার, বলেন। আমরা SALES সেলস আর SELLS এই দুটোর মধ্যে স্যার পার্থক্যটা কি একটু বলা যাবে? সেল আর সেল, জি স্যার। এটা নাউন, SAL এটা নাউন, SALE এটা হলো নাউন, আর AC ডাবল হলো ভার্ব। হ্যাঁ, যেমন ভার্ব, বিক্রি করাটা ভার্ব, তাহলে এখানে বলতে হবে সেলস। আর সেল, বিক্রিটা বেড়েছে, সেল হ্যাজ ইনক্রিজড, যে বিক্রি বেড়েছে, সেল হ্যাজ ইনক্রিজড। একটা হলো ভার্ব, একটা নাউন। মানে সেলটা হচ্ছে স্যার নাউন, SALE এটা হলো নাউন, আর AC ডাবল এল বিক্রি করাটা ভার্ব। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটু সহজ করে দেই, আরেকটু লেখেন, যে লেখেন কখন ডু বা ডাজ দ্বারা প্রশ্ন হয়। লেখেন কখন ডু বা ডাজ দ্বারা প্রশ্ন হয়। আস্কিং কোশ্চেন উইথ ডু বা ডাজ। কোশ্চেনস উইথ ডু অবলিক ডাজ। কখন ডু বা ডাজ দ্বারা প্রশ্ন হয়? কখন ডু বা ডাজ দ্বারা প্রশ্ন হয়। লেখেন যে সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কিনা এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। কাজ করা মানে কি? যাওয়া, খাওয়া, করা, দেখা, বলা, শোনা। লেখেন 1 নাম্বার, সে কি নেতৃত্ব দেয়? নেতৃত্ব দেয়। 2 নাম্বার, তুমি কি সকালে ভাত খাও? ভাত খাও। 3 নাম্বার, তুমি সকালে কি খাও? তুমি সকালে কি খাও? 4 নাম্বার, সে কি বিষয়টি জানে না? বিষয়টি জানে না। সে কি বিষয়টি জানে না? 5 নাম্বার, তুমি কেন সেখানে যাও না? সেখানে যাও না। আমি কি সত্য কথা বলি? আমি কি সত্য কথা বলি? দেখেন, নেতৃত্ব দেওয়াটা কাজ করা, ভাত খাওয়াটা কাজ করা, খাওয়া কাজ, জানে না জানা কাজ করা, যাওয়া কাজ করা, সত্য বলা কাজ করা। তাহলে সাবজেক্ট সচরাচর বর্তমানে কোনো কাজ করে কি করে না এটা জানতে প্রশ্ন হয় ডু বা ডাজ দ্বারা। তাহলে এই 6টা সেন্টেন্স লেখেন।
হ্যাঁ কান্তা বলেন এক নম্বরটা সে কি নেতৃত্ব দেয়, কি লিখছেন? স্যার আমার সবগুলো লেখা হয়নি, প্রথম দিকে নোট আচ্ছা তুলে সঞ্জয় গিয়েছি। বলেন, সঞ্জয় বলেন এক নম্বর সে কি নেতৃত্ব দেয়? স্যার ডাজ হি লিড? হ্যাঁ ডাজ হি লিড, ডাজ হি লিড। পরেরটা তুমি কি সকালে ভাত খাও? ডু ইউ ইট রাইস মর্নিং? ডু ইউ ইট রাইস in the morning বা at breakfast, at breakfast। সে কি বিষয়টি জানে না? না তুমি সকালে কি খাও, তুমি সকালে কি খাও? হোয়াট ডু ইউ ইট মর্নিং? at breakfast, what do you eat, preposition লাগবে একটা, what do you eat হ্যাঁ, হোয়াট ডু ইউ ইট breakfast। এট ব্রেকফাস্ট? হ্যাঁ তারপরে সে কি বিষয়টি জানে না? সে কি বিষয়? ডাজ হি নো দ্য ম্যাটার? doesn't he know the matter, জানে না, আচ্ছা আচ্ছা, সরি স্যার, ডাজন্ট হি নো দ্য ম্যাটার? তারপর তুমি কেন সেখানে যাও না? হোয়াই ডু ইউ নট গো দেয়ার? why don't you go there, why don't you go there। আমি কি সত্য কথা বলি? ডু আই স্পিক ট্রুথ? হ্যাঁ do I speak the truth, do I speak the truth, আমি কি সত্য কথা বলি, do I speak the truth। এখানে একটা জিনিস দেখেন 3 নম্বরে অনেকেই এটা 2 এবং 3 এর মধ্যে অনেকেই পার্থক্যটা করতে পারেন না। অনেকেই দেখেন খেয়াল করেন 2 নম্বরে আছে তুমি কি সকালে ভাত খাও, এখানে কি আছে আমরা হোয়াট দেইনি। 3 নম্বর তুমি সকালে কি খাও, এখানে হোয়াট দিয়েছি। তাহলে কখন কি থাকলে হোয়াট দিতে হবে আর কখন হোয়াট দেওয়া যাবে না সেটা ভালো করে বোঝেন। যে কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তখন প্রশ্ন করার সময় হোয়াট আসবে না। স্যার 3 নম্বরে আপনার হোয়াট ডু ইউ ইট ইন দ্য মর্নিং দিলে হবে না? হোয়াট ডু ইউ ইট ইন দ্য মর্নিং। হ্যাঁ হবে, হোয়াট ডু ইউ ইট ইন দ্য মর্নিং লেখা যাবে। হ্যাঁ আমি যেটা বলছি যে হোয়াট ডু ইউ ইট অ্যাট ব্রেকফাস্ট বা ইট ইন দ্য মর্নিং, এখানে হোয়াটটা কেন দিলাম আর 2 নম্বরে হোয়াটটা কেন দিলাম না। কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাহলে প্রশ্ন করার সময় ডু বা ডাজ দিয়ে প্রশ্ন তখন হোয়াট আসবে না। কোনো প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে দেওয়া গেলে তখন হোয়াট আসবে না। যেমন দেখেন 2 নম্বর ছিল তুমি কি সকালে ভাত খাও, উত্তর হলো ইয়েস বা নো বা খাই বা খাই না, এটা ডু হবে মানে হোয়াট আসবে না। আর 3 নম্বরে বলছে তুমি সকালে কি খাও, ধরুন আমি তোমাকে আপনাকে প্রশ্ন করলাম যে তুমি সকালে কি খাও, আপনি বললেন ইয়েস বা নো, তাহলে কিন্তু উত্তর হবে না। কোনো প্রশ্নের উত্তর যখন কোনো স্পেসিফিক উত্তর দিতে হয় তখন হোয়াট আসবে। যে তুমি সকালে কি খাও, রুটি খাই, ভাত খাই, আটা খাই, যাই বলেন। তাহলে কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া না যায় তখন আমাদের হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে। কোনো প্রশ্নের উত্তর বা ইয়েস বা নো দিয়ে যদি দেওয়া যায় সেখানে হোয়াটটা আসবে না। তাহলে ডুতে 2 নম্বরে ডু হোয়াট আসেনি কারণ প্রশ্নের উত্তর হলো ইয়েস বা নো। 3 নম্বরে হোয়াট এসেছে কারণ প্রশ্নটির উত্তর হলো স্পেসিফিক আনসার, ডু ইয়েস বা নো নয়। দেখেন তো 2 এবং 3 ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার। এখন এই 6টা সেন্টেন্সে কারো কোনো কোয়েরি আছে? স্যার হ্যাঁ, বলুন। স্যার কি জানি বলছিলেন, কোনো প্রশ্নের উত্তর যখন ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় তাহলে কি? কোনো প্রশ্নের উত্তর যদি ইয়েস বা নো দিয়ে দেওয়া যায় সেই ক্ষেত্রে হোয়াট আসবে না, তখন ওই অক্সিলারি ভার্ব আসবে, হোয়াট আসবে না। তার মানে ডু ডাজ থাকতে পারে, ডিড থাকতে পারে, টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ আর থাকতে পারে। যেমন তুমি কি একজন ছাত্র, আমি যদি প্রশ্ন করি তুমি কি একজন ছাত্র, উত্তর কি দিবেন যে ইয়েস বা নো, তাহলে আর ইউ এ স্টুডেন্ট, হোয়াট দেওয়া যাবে না এখানে। যে তুমি কি একজন গৃহিণী, আর ইউ এ হাউস ওয়াইফ, গৃহিণী আর ইউ এ হাউস ওয়াইফ, ইয়েস বা নো, তাহলে এখানে হোয়াট আসবে না। যদি বলি তুমি সকালে কি করো বা তুমি সারাদিন কি করো, তখন কিন্তু হোয়াট আসবে কারণ এটা ইয়েস নো কোশ্চেন না। যে হোয়াট ইউ ডু দ্য হোল ডে, হোয়াট ইউ ডু দ্য হোল ডে, তুমি সারাদিন কি করো, তুমি সারাদিন কি খাও, হোয়াট ডু ইউ ইট দ্য হোল ডে। এভাবে। আর কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি? না।
আচ্ছা, আজকে তো আমাদের ফার্স্ট ডে, প্রথম দিন। আমরা আজকে এ পর্যন্তই আমরা রাখবো। আপনাদের পড়াটা দেখাচ্ছি কালকে জন্য কি পড়া হবে। দেখেন এখানে আপনারা পাবেন প্রবলেম সেট 1। দেখেন একটা প্রবলেম সেট আছে এখানে 1 and 2। এখানে আমরা যে শীট দিয়েছি সেখানে আছে, বই যাদের কাছে বইতেও পাবেন। প্রবলেম সেট 1 এখানে দেখবেন যে 30টা সেন্টেন্স আছে। যেমন প্রথম সেন্টেন্সটা হলো আমরা চিন্তিত, তিনি ক্লান্ত, সে রাস্তায়, লোকটি সচ্ছল না, কে মনক্ষুণ্ণ, কে মনক্ষুণ্ণ, কাহারা মনক্ষুণ্ণ। এইভাবে 30টা সেন্টেন্স আছে। এটার ইংরেজি লিখবেন আপনারা, বাংলা লেখা দরকার নেই, শুধু ইংরেজি 30টা সেন্টেন্স আগামীকালের জন্য পড়া। এই 30টা সেন্টেন্স আগামীকাল আপনার অনুবাদ করে নিজ নিজ খাতায় লিখে রাখবেন। আমরা মিলাবো কার কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেই বিষয়গুলো দেখব। এটা শুরু হচ্ছে। আর ভোকাবুলারিটা পড়া দিব। দেখেন আমরা ভোকাবুলারি আপনাদের যে শীটটা দিয়েছি, একটা ভোকাবুলারি শীট সবাই পেয়েছেন। হ্যাঁ, সেই শীটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ যেগুলো আছে, সেই মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহের প্রথম 50টা শব্দ আগামীকালে পড়া থাকবে। অর্থাৎ ভোকাবুলারি দেখেন যেটা দেখিয়েছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বর্ণনায় ব্যবহৃত শব্দসমূহ বাংলা থেকে ইংরেজি পড়বেন, মানে ডান পাশ থেকে বাম পাশের দিকে পড়বেন। নির্ভীক মুক্তিযোদ্ধা, ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স, নারী মুক্তিযোদ্ধা, উইমেন ফ্রিডম ফাইটার্স, রক্তক্ষয়ী যুদ্ধ, ব্লাডি ওয়ার। এইভাবে 1 থেকে 50 পর্যন্ত আগামীকালের পড়া। 1 থেকে 50 পর্যন্ত আগামীকালের পড়া। আর ক্লাসটা আপনাদের ইমেইলে যাবে না, ইউটিউবে থাকবে। ইউটিউবে প্লে লিস্টে গিয়ে বেসিক ইংলিশের মধ্যে ডে 1 নামে খোঁজ করবেন। এটা দুপুর পরে আপনারা পাবেন। দুপুর পরে বিকেল নাগাদ আপলোড হবে। এখানে আপনারা ক্লাসটা আবার দেখে নেবেন। অর্থাৎ যার যেখানে ভুল ত্রুটি হয়েছে পুরো ক্লাসটাই ধৈর্য নিয়ে আবার দেখবেন। হ্যাঁ, যেখানে ভুল ত্রুটি হয়েছে সেটা কভার হয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসই আপনারা দেখবেন, তাতে দেখবেন যে অনেকগুলা বিষয় আপনার ক্লিয়ার হয়ে যাবে। একটু সময় দিতে হবে। হ্যাঁ, আর ইংরেজি শেখার, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে আপনার শুনতে হবে বেশি। ইউ হ্যাভ টু হিয়ার ফ্রম আদার্স। একটা ক্লাসের সবচেয়ে সুবিধা কি, একজন শিক্ষক বলেন হয়তো 100 স্টুডেন্ট শোনে, তাহলে একজনের কথা 100 জন শুনে ওইটা শিখে ফেলছে। কিন্তু আপনি বই পড়ে যখন শিখতে চাইবেন, হ্যাঁ শেখা যায়, কিন্তু এটা অনেক সময় লাগে, অনেক কিছুই বোঝা যায় না, যেটা ক্লাসে জিজ্ঞেস করলে সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়। এই জন্য আমাদের বই পড়া এবং ক্লাস করার মধ্যে পার্থক্য হলো এখানে। শুনতে হবে বেশি, ইউ হ্যাভ টু হিয়ার আ লট। যত বেশি শুনতে পারবেন তত ভালো। আর স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যেটা হয় যে বলতে হয় বেশি, শুনতে হয় এবং বলতে হয়, দুইটা কাজ একসাথে করতে হয়। স্পোকেনের ক্ষেত্রে শুনতে হয় এবং বলতে হয়। হ্যাঁ, স্পোকেন আমরা নতুন অনলাইনে একটা স্পোকেন ইংলিশের ব্যাচ শুরু করব 26 তারিখ থেকে। এটা রাতে হবে, রাত 9টা থেকে, শনিবার বুধবার। যাদের টার্গেট আইএলস তারা ওই কোর্সটাতে অ্যাডমিশন নেবেন। যাদের আইএলস টার্গেট বা স্পিকিং করতে চান তারা ওই কোর্সটাতে জয়েন করবেন। ওইটা 26 তারিখ রাত 9টা থেকে শুরু হবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন। সঞ্জয় তো টার্গেট আইএলস, তাই না সঞ্জয়? জি স্যার। হ্যাঁ, আপনি স্পিকিং কোর্সটা শুরু করে দিবেন। হ্যাঁ, স্পিকিংটা এখন থেকে শুরু করেন। 3 মাস স্পিকিং চলবে, আর এখানে বেসিক চলবে, আর আপনার রাইটিং তো অ্যাডভান্স লেভেলে চলছেই। মানে একটু সময় দেন। হ্যাঁ, এখন তো একটু সময় হ্যাঁ স্যার, সময় দিচ্ছি স্যার। হ্যাঁ, সময় দিতে থাকেন। স্পিকিংটা ক্লিয়ার করলে আর স্ট্রাকচারগুলো ক্লিয়ার করলে রাইটিং এর সময় লাগবে না। দুইটা পার্ট, স্পিকিং ক্লিয়ার করলে স্পিকিং এবং লিসেনিং অনেকখানি হয়ে যাবে। আর রাইটিং এর জন্য তো আপনি অ্যাডভান্স গ্রামার শিখতেছেন, ওইটা মানে রাইটিংটা কভার করে ফেলবে আর কি। পরে আইএলস রাইটিং এর কয়েকটা ক্লাস করলেই ক্লিয়ার হয়ে যাবে। প্রিয়াঙ্কা টার্গেট কি আইএলস না বিসিএস, কোনটা? স্যার প্রিয়াঙ্কার টার্গেট দুইটাই, মানে ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার আইএলস, হ্যাঁ, তারপরে পাশাপাশি বিসিএস এর জন্য প্রিপারেশন নেবেন। তাহলে আপনারা দুইজন একসাথেই করেন স্পিকিং সেশনটা, তাহলে স্পিকিং মানে করার একটা সুযোগ তৈরি হবে বাসা। হ্যাঁ, বাসায় স্পিক করতে পারবেন। আপনি দুজন একসাথে শুরু করে দেন। আর স্পিকিং আমাদের বেঁচে স্টুডেন্টগুলো একটু কম হবে, 8-10 জন বা 7-8 জন থাকবে, তো এটা অনেক সময় পাবেন কথা বলবেন, কি কথা বলার, অনেক টপিকের উপর কথা বলার, কোশ্চেন করার অনেক সুযোগ পাবেন। অনেক লাইভ ক্লাস হবে, চমৎকার ক্লাস হবে। 26 তারিখ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েরি থাকলে হাত উঠিয়ে কোয়েশ্চেন করতে পারেন। প্রত্যয়, তুমি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো? জি স্যার, সাবস্ক্রাইব করছি। সাবস্ক্রাইব করেছে, গুড। এখানে তুমি আজকে থেকে ওয়াচ করা শুরু করবে। হ্যাঁ, আর কান্তাফরিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? না স্যার, আমি এক্ষুনি করবো, আমি তো জানি না আজকে শুরু আমার। হ্যাঁ, আজকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন।
হোসনে আরা জি এরিন, জি হোসনে আরা এরিন সাবস্ক্রাইব করেছেন? জি স্যার করছি। হ্যাঁ সাবস্ক্রাইব করেছেন, গুড। তারিনা তো সাবস্ক্রাইব আগেই করা আছে তাই না? তারিনা আগেই করা আছে জি না? স্যার, হ্যাঁ জি করা স্যার। আছে, হ্যাঁ ওই ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো ওয়াচ করবেন। আপনাদের এখানে সেভ করা দরকার নাই, ডাউনলোডও করার দরকার নাই, এখানে থাকবে পুরো সময় ব্যাপী। হ্যাঁ, আপনাদের মোবাইলে থেকে বরং এখানেই ভালো থাকবে আর কি। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানেই শেষ। কালকে সকাল 9টায় শুরু হবে। আপনার প্রবলেম সেট 1টা করেন, ভোকাবুলারি গুলো পড়ে আসেন, আর তার আগে ক্লাস করার আগে এই রেকর্ডেড ভিডিওটা আবার একটু দেখবেন আপনারা।